ওনাকে কিছু করা হয় নাই কিছু করা হয় নাই গলা ধরিয়ে না হাত ধরে কিছু করি না কিছু হাত ধরে ভাই আর কি রিকশা রিকশা ধর আচ্ছা এই ওটা ওই চিল্লান যারা আপনারা কেউ মারে নাই এই থামেন স্যার আমি সাংবাদিক আমার কথা শুনুন আপনার আজকে গার্ড ছিল না আপনি পরীক্ষা শেষ হয় নাই 12টা বাজছে আপনি কেন বের হলেন আপনাকে কোন ইখতিয়ারে বের হয়েছেন আপনি আপনার 12টা পর্যন্ত পরীক্ষা ছিল না সে বন্ধ দিছে শুনবে বসেন আপনি বের হয়েছেন কেন আপনারা তো গায়ে আপনি বের হয়েছেন কেন বলেন তার গায়ে কোনো হাত দেওয়া হয় নাই বের হয়েছেন কেন এই ভাই দাদা বসেন বের হয়েছেন কেন বলেন বের হয়েছেন কেন স্যার পুরো বন্ধ আছে আমি দেখছি পুরো আপনি সাংবাদিককে অসহযোগিতা করছেন আপনার নাম পরিচয় বলেন আপনার পরিচয় দেন আপনি যে আমাদের বাধা দিচ্ছিলেন আপনার নাম কি আপনি আমাকে গেট আটকাইছিলেন আমাকে গেট আটকাইছিলেন আপনার নাম কি আমি বললাম আপনাকে দেখে নিব আপনার নাম কি আপনার নামটা কি বলেন করে ভাই আমি গেছি একজন অপরাধীকে বাঁচানোর জন্য আপনি আমাকে আটকাইছেন স্যার একজন অপরাধীকে আপনি বাঁচাইতে পারেন না স্যার আপনি পরীক্ষার কেন্দ্র থেকে কেন চলে এসেছেন একটু যদি বলতেন স্যার আপনি পরীক্ষা কেন্দ্র থেকে কেন চলে এসেছেন যদি একটু বলতেন ভিতরে যাও কি একটা বম বলে দেও না এখন লাগবে না স্যার কিছু হয় না স্যার পালা দিকে পড়ে গেছে পালা দিকে দূরে পড়ে গেছে কিছু হয় না এসব নাটক কি আর চলবে না বহু হয়েছে 1.5 বছর বহুত হয়েছে নাটক বাদে প্রক্টর অফিসে যাবেন আমরা থানায় যাব স্যার পুলিশ স্যার পুলিশ হাটাদের সামনে থেকে পুলিশ ডাকবেন ভাই কি হচ্ছে আসলে 24-এর অভ্যুত্থান প্রকাশের ভাই ওনার আসলে কি হচ্ছে ওনাকে আমরা বলি জি বলেন উনি হচ্ছে নাটক বন্ধ করেন উনি হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল ফ্যাকাল্টি আইন বিচার বিভাগের শিক্ষক হাসান মোহাম্মদ রহমান শুভ আওয়ামী ফ্যাসিবাদ আমলে শিক্ষার্থীদের যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে স্বৈরাচার বিরোধী শিক্ষার্থীদের অধিকারের পক্ষে যে কোনো আন্দোলনে সে ঢাল হয়ে শিক্ষার্থীর বিপক্ষে প্রত্যেকটা আন্দোলনে বাধা সৃষ্টি করেছে অবস্থা দেখেন কি প্রত্যেকটা আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে সে শিবির ডাক দিয়ে ছাত্রতা বাতিল করেছে হেনস্থা করেছে ডিপার্টমেন্টে পরীক্ষার রেজাল্ট কমিয়েছে পরীক্ষা ঠিকমতো বসতে দেয় নাই আরো অন্যান্য অভিযোগ তার বিরুদ্ধে আছে জুলাই গণহত্যায় একজন অভিযুক্ত আসামি জুলাই গণহত্যায় ক্যাম্পাসে যে সমস্ত শিক্ষক মনোমিশন করেছে সে তাদের মধ্যে তখন অন্যতম এর মধ্যে আপনার কিছু বলার আছে কিনা স্যার আপনার কিছু বলার আছে কিনা স্যার আপনার কিছু বলার আছে কিনা স্যার স্যার আপনার কিছু বলার আছে কিনা স্যার আপনার কিছু বলার আছে গায়ে কি হাত তোলা হয়েছে স্যার আপনার গায়ে কি হাত তোলা হয়েছে কিছু সে পালাতে গিয়ে স্যার আপনি কিছু বলেন স্যার আমাকে একটু বসতে পানি দাও স্যার পুলিশ বক্স আসতে কিনা স্যার উনি পুলিশের গাড়ি আসতেছে কিনা আমরা যদি শুনি যে পুলিশের গাড়ি আসতেছে তাহলে সে বসবে এটা বসবে না স্যার সরি উইথ ইউ রেসপেক্ট আসবে তো পুলিশের গাড়ি আসবে পুলিশের গাড়ি আসবে এই মঞ্জু একটা চেয়ার দেন বাইরে চেয়ার দেন তুমি ছাড়ো সবাই ঢুকেন না এবার
আমরা যখন ল ফ্যাকাল্টিতে গিয়েছি সে আমাদের যাওয়ার খোঁজ পেয়ে অফিস থেকে তাকে ফোন দেওয়া হয়েছে। সে খোঁজ পেয়ে ল ফ্যাকাল্টির যে গ্যালারি ছিল ওটা পিছনের যে রাস্তাটা ছিল সেখান থেকে পাল্টে গিয়ে এখন সে ফোন করছে তাদেরকে আমরা পালা থেকে ব্যথা পেয়েছি। ভিডিও আছে আপনার দৌড়াদৌড়ি আপনার গার্ড রেখে দৌড়াদৌড়ি একটু তোমরা জায়গা দিও এই তো বেশ একটু যতটুকু সম্ভব আমরা তখন প্রাইজ খোঁজ পেয়েছি সে পালাইছে তাৎক্ষণিক আমরা তাকে ধাওয়া করছি। আচ্ছা উনি একটু রিল্যাক্স হোক, আমরা জিজ্ঞেস করবো যে আসলে আপনার সাথে কি ঘটেছে। একটু সুযোগ দেন সে একটু যাও একটু ওনাকে একটু সে আমাদের যাওয়ার খোঁজ আমি সংগঠন হাউসের পক্ষে হয়ে 0 পয়েন্ট মানববন্ধন করেছি। তখন সে সরকারের পক্ষে থাকা অবস্থায় আমাদের সেই মানববন্ধন বাধা দিয়েছে। এখন পর্যন্ত স্যার সে কি হবে, তার বিরুদ্ধে একটা তদন্ত কমিটি রিপোর্ট হয়েছে, তার বিরুদ্ধে এসে তদন্ত কমিটি সে এখন কি হবে স্যার এটা স্যার আমাদের যারা শিক্ষার্থী ছিল আমাদের যারা আপনার তাদেরকে ধরে ধরে নিয়ে কি করছে আপনার বিভিন্ন আপনি আইনের মানুষ, আপনাকে আইন নিয়ে বেশি কথা আমরা বলতে চাই না। আপনি শুধু এটা আমাদেরকে বলেন যে একজন মানুষের তদন্ত চলাকালীন সময়ে সে কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মতো একটা সেনসিটিভ ইস্যুতে সে ডিউটি করার যোগ্যতা রাখে কিনা। আইনের মানুষ এটা স্যার সে প্রত্যেকটা শিক্ষার্থীকে স্যার শিবির ট্যাগ দিয়ে প্রত্যেকটা শিক্ষার্থী প্রথম যে বিষয়টা আমি বলবো আমার ইয়ে থেকে আমার স্ট্যাটাস কিংবা আমার এই অফিস থেকে আর কি। প্রথম যে বিষয়টা হলো সেটা হচ্ছে আমি এখানে কোঅর্ডিনেটর হিসেবে নয়, আমি এখানে দায়িত্ব পালন করতেছি একজন সমন্বয়কারী হিসেবে। তো সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে এখানে সংশ্লিষ্ট অথরিটি বলতে যারা এই পরীক্ষাগুলো কন্ডাক্ট করতেছেন তারা যাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন তাদেরকে আমি রিসিভ করেছি। তারা যার যেখানে দায়িত্ব কে কোথায় দায়িত্ব করছে সব একজন অপরাধী যদি আসে আমার কথাটা শোনো না আগে। হ্যাঁ, এখন সেই হিসেবে যার যেখানে যাওয়ার সেখানে চলে গেছে, কে কোথায় গেছে বা যায় নাই সব ইনফরমেশন আমার কাছে রাখা এই মুহূর্তে সম্ভব না। কিন্তু স্যার কারণ মানে আমার কথাটা শোনো না। স্যার একটু আগে কি আপনার রুমে আসছে আপনি বলেন, একটু আগে কি আপনার রুমে আসছে, আমার কথাটা আগে শোনো না। স্যার এটা আপনি একটু বলেন আমাদের, শোনো একটু না, আগে কি আপনার ঠিক রুমে আছে? আসছে। এখন সেই অনুসারে যেভাবে চিঠি আসছে যেভাবে চিঠি আসছে যেভাবে আমন্ত্রণ জানাইছে সেভাবে আমি অপরাধীকে যদি আমন্ত্রণ জানা হয় আরেকটা কথা আপনি শুনো। যদি রিসিভ না করেন সে কি ডিউটি পাওয়ার যোগ্যতা রাখে, সে কি ডিউটি পাওয়ার কোনো ক্ষমতা তার আছে না, আপনি যদি রিসিভ না করেন না, স্যার, আমি তাহলে আপনি স্যার আমি রিসিভ করব কি করব না সেটা আমার বিষয় না। তাহলে কার বিষয়, স্যার? এখন নিয়োগ প্রাপ্ত হয়ে যারা যার স্যার, জায়গায় প্রশ্নটা যাবে ছিল চলে সে যাবে। যার তদন্ত কমিশন যার তদন্ত করছে, তদন্ত চলাকালীন সময় সে কি ডিউটি করার কোনো ক্ষমতা তার আছে কিনা, এখন এই বিষয়টা আপনি আইনের মানুষ হিসেবে বলেন। সেইটা তদন্তকালীন এটা অথরিটি জবাব দিবে। স্যার, আপনি অথরিটির অংশ। স্যার, আপনি কোঅর্ডিনেশন বডিতে আপনি আছেন, আপনি পারমিশন ফার্মিশনের সাথে করবেন না এটা। এখন আমার বিষয় হলো আমার কাছে যাদের লিস্ট আসছে সেই লিস্ট অনুসারে আমরা কাজ করতেছি। স্যার, আপনি কোঅর্ডিনেটর লিস্টটা আমি দিই নাই। স্যার, আপনি অ্যাপ্রুভ দিলেন কেন? হ্যাঁ? আপনি approve না, না দিলে- এটা আমি approve, এখানে আমি approve দেওয়ার কোনো বিষয় নাই। স্যার, আপনার হাত ছাড়া পাশ হয়ে গেছে। স্যার একটু আগে কি স্যার একটু আগে কি আমরা এখানে আমি just distribution করেছি। স্যার একটু আগে কি উনি আপনার রুমে প্রবেশ করছিল? একটু আগে তো অনেকজন প্রবেশ করছে, একজন না স্যার অনেকজন প্রবেশ এটা কিন্তু করছে। যায় সারা কথা না উনি এটা স্যার এটা কিন্তু আপনারা এখানে যায় সারা কথা স্যার। যতজন পরিদর্শক আছে সবাই প্রবেশ করছে, ঠিক আছে? কিন্তু একজন অপরাধী যদি থাকে এখানে এখন এটা তো আপনি মানে চিন্তা এখন করতে আমরা জানাবো। অপরাধী যদি হয়ে থাকে স্যার তার বিরুদ্ধে স্যার অপরাধী তার বিরুদ্ধে যে বড় কি বলতেন স্যার, আপনার পরিচয়। আপনি যদি এখন বলেন যে হাসিনা তো অপরাধী কেন সেটা কি রায় হয়েছে কি প্রথম তদন্ত রিপোর্ট তার বিরুদ্ধে গেছে। নোয়ান্দার, স্যার, আপনার পরিচয়টা কি? স্যার, স্যার আপনি বলেন স্যার, আপনার পরিচয়টা একটু বলেন। আমার পরিচয় এখানে আমি আইন বিভাগের একজন অধ্যাপক সাবেক স্যার। আচ্ছা তোমরা একটু শান্ত তার মানে আপনি কি বলতে চাচ্ছেন এখানে আমরা ডিন স্যারের সাথে কথা বলতে আসছি, একজন দায়িত্ববান ডিন হিসেবে উনি কি এটা approve করতে পারেন কিনা? আমি কাউকে আমন্ত্রণ জানাই নাই। এখন আমি শুনুন আমার কথাটা শুনুন না, আমি কাউকে আমন্ত্রণ জানাইছি, আমি কাউকে আমন্ত্রণ জানাই নাই। যারা
অথরিটি কর্তৃক আমন্ত্রিত হয়ে আমার এখানে অ্যাসাইন করেছে, আমি শুধু তাদের বিষয়গুলো দেখাশোনা করেছি, তদারক করেছি, কিন্তু আমি কাউকে আমন্ত্রণ স্যার আপনি একটু বলবেন যে এখন কি আমি বলবো যে আমি কাউকে আমন্ত্রণ জানাই নাই। নওফেলের রায় হওয়ার আগ পর্যন্ত তাকে আমরা অপরাধী বলতে পারবো না? বুঝতে পেরেছো? এটা আমি কাউকে আমন্ত্রণ জানাই নাই। আমার রায় আমার 2000 বাইক মানে হইতেছে এখন আমি বলতে পারবো না, কারণ আমি তো আমন্ত্রণ জানাই নাই। যারা আমন্ত্রণ জানিয়েছে তোমরা এটা আমার চেয়ে ভালো জানো, এটা তোমরা জানো, তোমরা দায়িত্বশীল। কারা আমন্ত্রণ জানাইছে, তারা বিষয়ে আমি আমন্ত্রণ জানাই নাই। আপনার ফ্যাকাল্টিতে সেটা তোমরা জানো, আমার এটা বলার বিষয় নাই। তোমরা জানো, তোমরা খবর নাও, এটা এটা তোমরা এটা জানবা, তোমরা জানতে পারো, কিন্তু আমি আমন্ত্রণ জানাই নাই, এটা আমি বলতে পারি। আপনার ফ্যাকাল্টিতে স্যার, হ্যাঁ, আমি আমন্ত্রণ জানাই নাই। এখন এখানে যতজন আসছে সবাইকে আমন্ত্রণ জানিয়েছে, আমার এখানে অ্যাসাইন করেছে, আমি তাদেরগুলো তদারক করেছি মাত্র। এর বাইরে আমি কাউকে আমন্ত্রণ জানাইনি। মানে এটা আপনি ওনাকে ডাকেন না। সেটা তোমরা জানো, এটা আমি কেন রিপ্লাই দিব? এটা তোমরা জানার কথা। আপনি দায়িত্বশীল জায়গা থেকে দায়িত্বহীন কথা বলতে পারেন। এটা দায়িত্বহীন কথা না। এই ফ্যাকাল্টির দিন আপনি না স্যার, স্যার এই ফ্যাকাল্টির দিন আপনি কিনা স্যার? এখানে কে আমন্ত্রণ জানাইছে? শোনো, আমার কথা শোনো। আজকে কে আমন্ত্রণ জানাইছে এটা আমার মসজিদ জানাটা তোমাদের দায়িত্ব, এটা আমার জানার দায়িত্ব। আমি সমন্বয় করেছি, এটা তোমাদের জানার দায়িত্ব, তোমাদের জানার দায়িত্ব তোমাদের। এইটুকু তোমরা যদি না জানো, এটা আমি মনে করি এটা তোমাদের দায়িত্বের মধ্যে পড়ে জানাটা আজকে কে আমন্ত্রণ স্যার আপনি অ্যাসাইন করেছেন, আপনি ওনাকে অফিসে ডাকেন। আপনি ওনাকে না, আমি এখানে অ্যাসাইন করি নাই, আমি কাউকে এখানে অ্যাসাইন করি তাহলে নাই। স্যার ডিন অফিসে আপনি একটু ডাকেন। আমি কাউকে অ্যাসাইন করি নাই আপনি এখানে। ডিন অফিসে ওনাকে না, ডাকেন। আমি তো এই মুহূর্তে এভাবে ডাকতে পারবো না। স্যার আপনার অনুমতি আমি এখানে অ্যাসাইন করি নাই। কে অ্যাসাইন করেছে? তোমরা সেটা খোঁজ নিয়ে যাও। আমি এখানে কাউকে অ্যাসাইন করি নাই। আমাকে যেভাবে এখানে কাগজ পাঠিয়েছে সেভাবে আমি ডিল করেছি, কিন্তু আমি কাউকে কাগজ পাঠাই নাই। আমি এই মুহূর্তে আমি ডাকতে পারবো না। আপনি আপনার পক্ষ থেকে একজন স্টাফ বা অন্য কোনো টিচার করতে পারেন, না হলে আমরা এখন তার রুমকে তারা লাগিয়ে দিয়ে আসবো এখন স্যার। আমরা এটা করব স্যার। আপনি আমাদের একটু সহযোগিতা করেন। স্যার সে একদম আপনার সাথে আমাদের কোনো ঝামেলা নেই। আপনার সাথে আমাদের কোনো এখানে কাউকে আমি আমন্ত্রণ জানাই নাই। স্যার আপনাকে আমরা স্বীকৃতি হিসেবে শ্রদ্ধা করি। তারা এখানে এসেছে, শুধু আমি স্যার আপনাকে আমরা সমন্বয় করেছি। শ্রদ্ধা করি। সমন্বয় করেছি, এর বাইরে আমি কিছু করি নাই। আপনি ওনাকে ডাকেন, ঠিক আছে? আপনি ওনাকে ডাকেন, আমরা ওনাকে শোনো, এখন শোনো, আমি অথবা একটা আমরা কথা বলি, ওনাকে ধরে আজকে নিয়ে একটা কথা বলি। আমি কাউকে আমন্ত্রণ জানাই না, এটা সেটেল। দ্বিতীয় বিষয় হলো তোমরা এখন যেটা বলতেছো সেটা এখন যেহেতু বাইরের ছাত্ররা পরীক্ষা দিচ্ছে, একটু ঝামেলা হবে। আমি পরীক্ষাটা সুষ্ঠুভাবে হোক এবং সেই ক্ষেত্রে যাতে পরীক্ষার হলে কোনো ঝামেলা না হয় সেভাবে আমি বিষয়টা আমি একটা এর মধ্যে আমি একটু কথা বলতে চাই। আমি শেষ করি না। যাতে পরীক্ষার হলে কোনো ঝামেলা না হয় সেভাবে আমি বিষয়টা দেখতেছি। আমি পরীক্ষার হল থেকে উইথড্র করতেছি তোমাদের কিন্তু এটা সত্য। ওনাকে এখন নিয়ে আসেন। আপনি তো 24 গণ অভ্যুত্থানের যে আমরা পিছনের দিকে যাও না, এখন পিছনের দিকে যাওয়ার কথা নাই। শোনো, এখন পরীক্ষা শেষ হয়ে যাবে। পরীক্ষা শেষ হয়ে যাবে। অপরাধীকে যারা 24 গণ অভ্যুত্থানের বিরোধিতা করছে, আমাদের ভাইদেরকে আহত করছে, শিক্ষা জীবন নষ্ট করছে, আপনি কি এমন কারোর সাথে বসতে পারেন? আপনি বলুন স্যার। মানে আপনি 24 গণ অভ্যুত্থানের সাথে আমি এখানে কি কারোর সাথে ওইভাবে বসতেছি ভাই? আপনার এখানে শোনো, ডিনোমিনেশন আসছে দিনে পিছে আসলে কথা শোনো, এখন এখানে একজন না, অন্তত 50-60 জন আসছে। আমার 50-60 জন আসছে। আমার তাদের তো 50-60 জন আছে। আমি নির্দিষ্ট একজন বিষয় না, 50-60 জন আছে। আমি কাউকে তো নির্দিষ্ট না, তদন্ত যার ব্যাপারে চলছে। এটা তোমরা বিষয়টা অথরিটিকে বলতে পারো। যেহেতু পরীক্ষা এখন ওখানে যেতে ঝামেলা না হয়, স্যার আপনি সেটা ওনাকে দেখতেছি। উদ্ধার করেন। হ্যাঁ, আপনি কল করেন। ঠিক আছে, ঠিক আছে। এখন পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে তো? স্যার ওনাকে নিয়ে আসেন স্যার। স্যার ওখানে আরেকজনকে পাঠান। তোমরা যদি আমাকে আপনার স্যার এই যে আমি তো এটাকে স্যার, উদ্ধার আপনাকে করার আমরা কথাটা সহযোগিতা- অনেকক্ষণ আগে বললাম। এই কথা যদি বারবার বলতে থাকো তাহলে তো আমি কিভাবে কি করব? আমরা আপনাকে স্যার সহযোগিতা স্যার আমি বলি স্যার, স্যার আপনি তাকে পরীক্ষা থেকে উইথড্র করছেন। পরীক্ষা শেষ হওয়ার পর সে যদি চলে যায় ফ্যাকাল্টি থেকে, পরীক্ষার পরে কি ভাই এখন নিয়ে আসবে? আপনি কথা বলেন কেন? স্যার ওনাকে নিয়ে আসেন। স্যার স্যার এখন ওনাকে নিয়ে আসবে। স্যার ওনাকে এখন এখানে নিয়ে আসবে, আর কোনো কথা নেই। স্যার ওকে নিয়ে আসুন। তোমরা একটু যাও।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু শিক্ষক জুলাই গণহত্যার সাথে জড়িত ছিল এবং এর ইতিপূর্বেও আওয়ামী লীগ আমলে প্রচুর নির্যাতনের সাথে জড়িত ছিল এবং ছাত্রলীগকে ডিরেক্টলি সহায়তা দিত। তার মধ্যে অন্যতম হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের সহকারী অধ্যাপক জনাব হাসান মোহাম্মদ রহমান শুভ, যাকে আমরা আসলে স্যার বলতেই আসলে আমাদের কষ্ট হচ্ছে, কারণ আওয়ামী লীগ আমলে তার যেই ফিরিস্তি, তার যেই অপরাধের লিস্ট, সেটা বলে শেষ করা যাবে না। প্রথমত হচ্ছে তিনি আওয়ামী লীগ আমলে সহকারী প্রক্টর ছিলেন। সহকারী প্রক্টর থাকাকালীন সময়ে যারাই কোনো গণতান্ত্রিক আন্দোলন করতো তাদেরকে ডিরেক্টলি তিনি জঙ্গি ট্যাগ দিয়ে মামলা দিয়ে দিতেন। তাদের মধ্যে একজন, আমি নাম সহ বলতে পারবো, আইন অনুষদের একজন শিক্ষার্থী জুবায়ের ভাই নাম, উনি ডিরেক্টলি সহকারী প্রক্টর থাকা অবস্থায় উনি ডিরেক্টলি মামলা দিয়ে উনি ডিরেক্ট তাকে জঙ্গি ট্যাগ দিয়ে মামলা দিয়েছে। জঙ্গি ট্যাগ, আপনি ভাবতে পারেন একটা শিক্ষার্থী জঙ্গি ট্যাগ দিয়ে মামলা দিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে উনি তার বাসায় শিক্ষার্থীদেরকে ডিরেক্টলি মদ গাঁজা খাওয়ার জন্য ইনভাইট করতো। তার স্ক্রিনশট পর্যন্ত আমাদের কাছে প্রমাণ আছে। সে ডিরেক্টলি বলছে যে পট করতে আয়, ডিরেক্টলি উনি এরকম ভাবে বলতো। এটা পুরো স্ক্রিনশট আছে। এর পরবর্তী সময়ে 3 নম্বরে আসি, তিনি ডিরেক্টলি আইন অনুষদে ছাত্রলীগের যে তৎকালীন সময়ের ছাত্রলীগের নেতা সাদাফ খান, খালেদ মাসুদ, নাম সহ আমি বলতে পারবো ডিরেক্ট, তাদেরকে আইন অনুষদে ক্যান্টিনে এনে ডিরেক্টলি তাদেরকে বলতো যে কোথায় মারামারি করতে হবে, কোথায় কি যাইতে হবে, কোথায় যাইতে হবে। এমনকি শাহ আমানত হলে সে হল টিউটর ছিল। হল টিউটর থাকা অবস্থায় শাহ আমানত হলকে বানিয়েছিল ছাত্রলীগের আস্তানা। আপনারা সবাই জানেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী জানে শাহ আমানত হলে ছাত্রলীগের একটা উপগ্রুপ সিএফসির আস্তানা ছিল। সেই সিএফসির আস্তানার মূল কাণ্ডারি ছিল হচ্ছে শাহ আমানত হলের এই হল টিউটর। এমনকি শাহ আমানত হল তৎকালীন সময় যারা প্রভু ছিল তাদেরকেও আমি বলবো তাদেরকে ধরা উচিত যে তারা কেন সিএফসির মতো একটা ছাত্রলীগের উপগ্রুপকে শাহ আমানত হলে ডিরেক্টলি আস্তানা বানিয়েছিল। চতুর্থত আসি, তিনি জুলাই গণঅভ্যুত্থানের সময় ডিরেক্ট গণহত্যায় জড়িত ছিল। এই কারণে তিনি এতদিন পর্যন্ত পলাতক ছিল। এবং আজকে যখন আমরা যাই, আজকে আমরা ডিন স্যারের সাথে, আইন অনুষদের ডিন স্যার মহোদয়ের সাথে আমরা সুন্দর মতে কথা বলছিলাম। তার থেকে জিজ্ঞেস করছিলাম আমরা, যদিও আমাদের কিছু শিক্ষার্থী অবশ্যই তার থেকে জিজ্ঞেস করেছে যে কেন এরকম একটা তদন্ত চলাকালীন একজন শিক্ষক যার নামে তদন্ত চলছে তাকে কেন আপনার কোথায় ভর্তি পরীক্ষায় দায়িত্ব দেওয়া হলো। তখন ডিন স্যার আমার সাথে কথা বলছেন, সেই সময়টাতে উনি পালিয়ে যান। আপনারাই বলেন, সে যদি দোষী না হয় তাহলে তিনি কি পালিয়ে যাবেন? তিনি কি এতদিন ধরে পলাতক থাকবেন? তিনি গত 1.5 বছরে একটা ক্লাস তিনি নিয়েছেন। আপনি তাদের থেকে জিজ্ঞেস করবেন, একটা ক্লাস তিনি গত 1.5 বছর নেন নাই, কারণ তিনি পলাতক ছিলেন। এই কারণেই তিনি পালিয়ে যান এবং পালিয়ে যাওয়ার সময় তিনি নিজ থেকেই পড়ে যান। তখন গিয়ে আমরা ধরি, এই যে তিনি যে পড়ে গিয়েছেন, আমরা যে তাকে কোনো ধরনের কোনো কিছু করিনি, পড়ে গিয়েছেন নিজ থেকেই, তার একটা সাক্ষী আমরা নিয়ে এসেছি রাস্তা থেকেই। ভাই সাক্ষী দিবেন। উনি হচ্ছে আমার জানা মতে স্যার হচ্ছে পরীক্ষার হলে গাইড দিতেছিলেন, তখন কোনোভাবে জানতে পারেন যে ভাইরা হচ্ছে ডিন স্যারের সাথে কথা বলতেছে। তো এই অবস্থায় উনি হচ্ছে হল থেকে বের হয়ে দৌড় দেওয়ার সময় হচ্ছে ওইখানে অভিভাবকরা ছিল, সবাই চিল্লাচিল্লি করে। ওইটা শুনে হচ্ছে ওনারাও পিছন ধাওয়া করেন। তো একটা পর্যায়ে গিয়ে স্যার পড়ে যায়, তারপর হচ্ছে ভাইরা ওনাকে ধরেন।